অনেকভাবেই তো খাসির মাংসের রেসিপি ট্রাই করেছে আমার বন্ধুরা, তবে একবার যদি আমাদের পুরান ঢাকার স্টাইলে এরকম খাসির মাংসের সাদা রেজালা রান্না করা হয় বাসায়, এতটা মজাদার হয় খেতে। বিশেষ করে সাদা পোলাও অথবা ভাত দিয়েও খেতে অসাধারণ লাগে। তাই আজকে আমার বন্ধুদের সাথে শেয়ার করছি আমাদের পুরান ঢাকার স্টাইলে খাসির মাংসের মজাদার সাদা রেজালা। আর যেহেতু ঈদের সময়, এই সময় তো আমাদের সবার ঘরে মাংস আছে, এটা কিন্তু যে কোনো মাংস দিয়েই এই মজাদার সাদা রেজালাটা রান্না করতে পারো, খেতে দারুণ লাগে। আর এখানে আমি খাসির মাংসের সাদা রেজালা রান্না করার জন্য খাসির মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, আর সাথে দিয়ে দিচ্ছি বেশি করে পেঁয়াজ কুচি, এতে রেজালাটা খেতে দারুণ হয়। আর এখন দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা, একটু আদা বাটা রসুন বাটাটা একটু বেশি করে দিচ্ছি যেহেতু মাংসের রেসিপি। আর এখন সাথে দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা দিলে মাংসটা তাড়াতাড়ি করে গলে যায় আর খেতে দারুণ লাগে। আর সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ আর দারচিনি, আর সাথে দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো লবণ। মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে ফেলতে পারো বন্ধুরা এই মজাদার সাদা রেজালা রেসিপিটি। কারণ অল্প উপকরণ দিয়েও কিন্তু যে কোনো রেসিপি এতটা স্বাদের হয়, রেসিপিটি না রান্না করলে কিন্তু বুঝতেই পারবে না। আর এখন হালকা হালকা করে নাড়াচাড়া করে দিলাম, আর সাথে এখন দিয়ে দিচ্ছি বেশি করে সয়াবিন তেল। কারণ যে কোনো মাংসের রেসিপির একটু তেলটা দিলে মাংসটা খেতে দারুণ লাগে। কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম, আর ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দারুণ ফ্লেভার আসা শুরু করে দিয়েছে বন্ধুরা। আর একটু হালকা হালকা করে নাড়াচাড়া করে দিয়েছি, যেহেতু এখনও মাংসগুলো প্রপার গলে নেই, গলতে সময় নেবে, আর মাংস একটু গলতে তো একটু বেশি সময় লাগেই। আর এখন হচ্ছে হালকা হালকা করে একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে আবারও হচ্ছে এখন কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি। কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম, আর কিছুক্ষণ পর হচ্ছে বন্ধুরা ঢাকনাটা তুলে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ দারুণ একটা কালার আসছে আর ফ্লেভার আসতে শুরু করে দিচ্ছে, যেটা আমার বন্ধুরা পাচ্ছ না। এতটা দারুণ ফ্লেভার আসছে বন্ধুরা, তোমরা বাসায় ট্রাই না করলে কিন্তু এই রেসিপিটা কতটা ফ্লেভারফুল হয় মোটেও বুঝতে পারবে না। আর এখন হচ্ছে আবারও ভালো করে নাড়াচাড়া করে মাংসগুলো কষিয়ে নিচ্ছি। মাংসটা যত কষানো হয় এই সাদা রেজালার রেসিপিটা কিন্তু ততটাই ফ্লেভারফুল হয়। আর এখন হচ্ছে এই সাদা রেজালার মেন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে কাঁচামরিচ। এতে যদি বেশি করে কাঁচামরিচ দেওয়া হয় এই রেজালাটা খেতে এতটা দারুণ হয় বন্ধুরা যে বলার বাইরে। তাই বেশি করে কাঁচামরিচ দিয়ে দিলাম, আর তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, মাংসটা কষানো হয়ে গিয়েছে। তাই বেশি করে হচ্ছে পানি দিয়ে দিলাম, এতে মাংসগুলো সুন্দর মতো করে গলে যাবে। কষানোর পর পানিটা দিলে এতে রেজালার রেসিপিটা আরও বেশি দারুণ হয় খেতে। আর বেশি করে পানি দিয়ে হালকা হালকা করে নাড়াচাড়া করে দিলাম, আর তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে বলক চলে আসছে। আর ভালো মতো কিন্তু পানিটা শুকিয়ে তেল চলে আসলেই কিন্তু নামিয়ে নেব। আশা করি আমাদের বন্ধুদের কাছে আমাদের পুরান ঢাকার স্টাইলে খাসির মাংসের সাদা রেজালের রেসিপিটা ভালো লেগেছে। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।